যশোরবাসী কেমন আছেন আপনারা? আওয়াজটা একটু বেজা বেজা মনে হলো। যশোরের ভাইয়েরা কেমন আছেন আপনারা? কিছু নেতা আছে, হাইব্রিড নেতা, বলে যে কোরআন আর রাজনীতি নাকি এক নয়, কোরআনের সঙ্গে নাকি রাজনীতির সম্পর্ক নাই। যে বলবে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই, যে বলবে হুজুর কোরআন থেকে তাফসির করেন, রাজনীতি বক্তব্য দিবেন না, বুঝতে হবে তার ভিতরে আবু জাহেলের রক্ত ঢুকে গেছে। যারা ঠিক বলবে না ওই গ্রুপ, যারা কোন ঠিক কিনা। ঈমান এত সস্তা বিষয় না। আল্লাহ তাআলা বলছেন তিন কথার উপরে যারা এক আছে। কয় কথা? তিন কথার উপরে যারা এক থাকতে পারবে, এবং এই তিন কথার উপরে মৃত্যুর আগ পর্যন্ত যেই বান্দা অবিচল থাকতে পারবে, ও আবশিরু বিল জান্নাত, তার জন্যই জান্নাত। জান্নাত এত সস্তা না। কথাটা কার? আসতে কয় পিছনে ভাইরা বলেন, কথাটা কার? আল্লাহ তাআলা। কি সেই তিন কথা? মহান রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। তিন কথার উপরে যারা অবিচল থাকবে, যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, ইমানের প্রশ্নে একজন আল্লাহর দেওয়া জবান বন্ধ রাখবেন না, সবাই বলুন ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব মূলত কে? আরো জোরে বলেন, রব কে? এবার আল্লাহ বলছেন, এই ঘোষণা যারা এক নম্বরে দেবে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। দুই নম্বর ঘোষণা হলো সূরা নূহ 29 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনি আবুদুল্লাহ, যারা ঘোষণা দেবে আমার আইনদাতা আল্লাহ। আমার আইনদাতা কে? সবাই তো কয় না আমার আইনদাতা কে? আনি আবুদুল্লাহ, আমার আইনদাতা আল্লাহ। বর্তমানে আমার আইনদাতা আল্লাহ নাকি আসিফ নজরুল? কে বলছে? আমাদের বাংলাদেশের আইনদাতা তো আসিফ নজরুল, যে রয়ের এজেন্ট, ঠিক কিনা? রয়ের এজেন্ট, ভারতের দালাল, মুখোশধারী ছাত্র জনতার পেছনে ছিল, কিন্তু ভারতের এজেন্ট, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সে আসিফ নজরুল বর্তমানে আমার দেশের তিনি আইন উপদেষ্টা, আইনমন্ত্রী। সাবেক যিনি আইনমন্ত্রী আনিসুল হক, উনি তো আছে জেলখানায়, আছে কই? কিন্তু আমার আইনদাতা যিনি, আমার রব আল্লাহ, আমার যিনি আইনদাতা, তারা কি পৃথিবীর কোন মানুষ জেলখানার ভিতরে নিতে পারবে নাকি? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে কোন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। বান্দা, মনের মধ্যে কি তুমি ষড়যন্ত্রের দানা বপন করছো, তোমার মনের খবরও যিনি রাখেন তিনি কে? এই জন্য আল্লাহ বলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত সুপ্রিম পাওয়ার, সমস্ত ক্ষমতার একাচ্ছত্র অধিকারী যিনি, হাতটা উঁচু করে আওয়াজ করে কোন তিনি কে? সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসআলুনাকা আনিল আনফাল يسألونك عن الأنفال قل الأنفال لله
কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূলি ফাত্তাকুল্লাহ ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম وأطيعوا الله ورسوله إن كنتم مؤمنين إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আমার ভাইরা, আমি ভূমিকায় সময় নষ্ট না করে তেলাওয়াতকৃত আয়াত থেকে কিছু কথা বলে অল্প সময়ের মধ্যে আজকের এই মাহফিল থেকে দোয়ার মাধ্যমে আমরা সবাই বিদায় নেব। জোরে বলি ইনশাআল্লাহ। আর একটু এই পাশে আওয়াজই নাই, ইনশাআল্লাহ। এই কোরআনকে আমরা ভালোবাসি, কোরআনের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে পারি, এরকম মন মানসিকতা আছে কার কার? হাতগুলো উঁচু করে দেখায় দেন। দেন কার পাশে কে হাত উঠায় না? সবাই হাত তুলছেন? আমার ভাই দুইটা হাত উঠায় না, উঠান না। হাত তুলছেন সবাই? একটু হাতগুলো নাড়া দেন দেখি। আল্লাহু আকবার। এবার মাঝখান থেকে কেউ কি পারবেন নাকি আল্লাহর নামে তাকবীর দিতে? মাশাআল্লাহ, হাত নামান। সম্মানিত ভাইয়েরা, বিগত দিনগুলোতে তো এই স্লোগানটাও দেওয়া যেত না, যেত নাকি? স্টেজে ওঠার আগেই স্লিপ দিয়ে দিত, যে হুজুর ওয়াজ করবেন করেন, আল্লাহু আকবার এই স্লোগান যেন না হয়। আল্লাহু আকবার স্লোগান যে সহ্য করতে পারে না, আল্লাহু আকবার স্লোগানকে যারা বলে বিতর্কিত স্লোগান, আমরা বলবো তার জন্ম বিতর্কিত। যারা বলতে হবে ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, কোরআন আছে, কোরআন থাকবে। কোরআনকে যারা নির্মূল করতে চাবে, জনগণ থেকে যারা কোরআনকে বিচ্ছিন্ন করতে চাবে, তারাই বিচ্ছিন্ন হয়ে যাবে, ঠিক কিনা? আমরা কোরআনের সাথে থাকতে চাই কি চাই না? আমার বন্ধুগণ, এখানে আমরা যারা আছি মূলত আমরা সবাই মুসলমান। সবাই কি মুসলমান? সবাই আমরা ঈমানদার। সবাই আমরা কি ঈমানদার? আমার ভাইয়েরা, আমরা সবাই ঈমানদার, কিন্তু যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, মহান রব্বুল আলামিন বলেন যার ভিতরে কেবলমাত্র 7টি গুণ পাওয়া যাবে। কয়টা গুণ? 7টি। সবাই বলেন কয়টা? 7টি গুণ যার ভিতরে পাওয়া যাবে, কেবলমাত্র সেই ঈমানদার হিসাবে কোরআনের কাছে স্বীকৃতি পাবে। সুবহানাল্লাহ বলবেন না? কয়টা গুণ? 7টি গুণ। আমার বন্ধুগণ, এই 7টি গুণের ভিতরে
কোনো একটা গুণ যদি আপনার ভিতরে না থাকে, আপনি ফুল মার্ক পাবেন না। ফুল মার্ক পাওয়া যাবে? পাওয়া যাবে না। আপনি যদি A+ পেতে চান, নির্দিষ্ট একটা রেজাল্ট আপনাকে করতে হবে, ঠিক কিনা বলেন? আপনি যদি কোনো সাবজেক্টে যদি আপনি নাম্বার পেয়ে যান 50, এক সাবজেক্টে শুধু 50 মার্ক পাইছেন, তাহলে কি আপনি A+ পাবেন? সবাই তো কেন পাওয়া যাবে? GPA 5 পাওয়া যাবে না। আমি যদি সব সাবজেক্টে যদি A+ না পাই, তাহলে আমি GPA 5 পাবো না। তার মানে বুঝা গেল যে 7টি গুণের কথা আল্লাহ সূরা আনফালের ভিতরে ফাইন্ড আউট করেছেন, অবশ্য সেই 7টি গুণ পরিপূর্ণ আমার ভিতরে থাকতে হবে। 7টার মধ্যে 6টা আছে, একটা নাই। ইমানদার হওয়ার সুযোগ আছে? সবাই তো কয় না সুযোগ আছে, নাই। সবাই তো আমরা দাবি করি ইমানদার, দাবি করলে ইমানদার হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা শোনো, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাস, মানুষরা কি মনে করছো শুধু দাবি করবে আমি ইমানদার, আইয়ুতরাকু, দাবি করবে আমি ইমানদার, আইয়াকুলু, শুধু বলবে আমান্না, আমি ঈমান এনেছি, আমি মুসলমান, এই কথা বললেই কি আমি তোমাকে ছাড় দেব নাকি? না না, ছাড় দেব না। বান্দা, ইমানদার হতে হলে অবশ্যই ইমানদারের বৈশিষ্ট্যগুলো তোমার ভিতরে থাকতে হবে। ওহুম লা ইফতানুন, ঈমান আনা সহজ, ঈমানের উপরে অবিচল থাকা অনেক কঠিন ব্যাপার আমার বন্ধুগণ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওহুম লা ইফতানুন, পরীক্ষা না নিয়ে আমি কাউকে ঈমানদার হিসাবে স্বীকৃতি দিব না, ঠিক কি না? পরীক্ষা আছে না নাই? সবাই তো কয় না আছে না নাই? আমার ভাইয়েরা, ঈমানের পরীক্ষা না নিয়ে আল্লাহ কাউকে জান্নাত দেবেন না, সে কথায় আল্লাহ বলছেন, আম হাসিবতুম আও তাদখুলুল জান্নাতা ওয়া লাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। জোরে বলুন আল্লাহু আকবার। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ভাই যা আছে তাই আর নাড়াচাড়া করে না, আবার কি হয় বলা যাবে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, ও বান্দা তুমি কি মনে করেছো দাবি করবে আমি ইমানদার আর জান্নাত পেয়ে যাবে? এত সস্তা নাকি? জান্নাত এত সস্তা নয়। জান্নাত পেতে হলে কাঁটাযুক্ত পথ মেরে, প্রয়োজনে ফাঁসির রশি হাসি মুখে বরণ করে ফাঁসির রশির ওই পারেই জান্নাত তালাশ করতে হবে। তসবির দানার মধ্যে জান্নাত নাই। নামাজের ভিতরে ডাইরেক্ট জান্নাতের কথা আল্লাহ কোথাও বলেন নাই। 82 জায়গায় নামাজের আহ্বান করেছেন, কিন্তু আল্লাহ কোনো জায়গায় বলেন নাই নামাজ পড়লেই জান্নাত, বলছে নাকি? আমার ভাইয়েরা, কিন্তু সূরা সফ পড়ে দেখেন, সূরা সফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। জিমাচ্ছেন বোধহয় ভাই, ঘুম যদি আসে দয়া করে উঠে চলে যান, কারণ ঘুমন্ত মানুষকে নিয়ে ওয়াজ করা যাবে? আচ্ছা ভাই, এই পাশে সাউন্ডই নাই, এই পাশে দুই একজন কথা কয়, এই পাশে ঘুমায়। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, ঈমান বাড়ে কোরআন শুনলে। আর ঈমান, কোরআন শোনার সময় ঈমান বাড়তেছে কি না এটা বুঝবেন কেমনে? আল্লাহ তাআলা সেই টেকনিকও শিখাই দিয়েছেন। সুবহানাল্লাহ কর। আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু
زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলেন যখন তোমাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, ওই কোরআনের তাফসীর শুনে তেলাওয়াত শুনে ঈমানদাররা যখন মনোযোগ দিয়ে কোরআন শ্রবণ শুরু করে দেয়, কোরআন শুনতে শুরু করে, ওই সময় আমি আল্লাহ তাদের ঈমানটা বাড়ায় দেয়। যার দরুন তারা ওই মুহূর্তে তাদের অবস্থা কেমন হয়, আল্লাহ তাআলা বলেন বান্দা ওই মুহূর্তে তাদের অবস্থা এমন হয়ে যায় যে আল্লাহর তেলাওয়াত শুনলে, আল্লাহর কালাম শুনলে, আল্লাহর কথা শুনলে, ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমার বন্ধুগণ আল্লাহ বলেন তার কলবের মধ্যে তার পুরা শরীরটা কেঁপে কেঁপে ওঠে। সুবহানাল্লাহ কর। আমার বন্ধুগণ আপনার পুরা শরীর কেঁপে কেঁপে উঠবে, আপনার লোমগুলো দাঁড়িয়ে যাবে, চোখ আপনার নরম হয়ে যাবে, আপনার চক্ষু শীতল হয়ে যাবে। আপনি কোরআন যখন মনোযোগ দিয়ে শুনবেন, অটোমেটিক চোখ থেকে পানি বের হয়ে যাবে, তখনই বুঝে নেবেন আপনার ঈমান বাড়া শুরু হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এজন্য যখন তেলাওয়াত হবে শেষ মুহূর্তে বলতে হবে কার নাম? সবাই তো কয় না কার নাম? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে জান্নাত এত সস্তা নয়। ঈমানদার দাবি করা সহজ, কিন্তু কোরআন কাকে ঈমানদার হিসাবে স্বীকৃতি দেবে? যার ভিতরে 4টি গুণ 7টি গুণ পাওয়া যাবে। কোরআন কাকে স্বীকৃতি দেবে? যার ভিতরে 4টি গুণ আছে তাকেই স্বীকৃতি দেবে। আমার ভাইরা গভীর মনোযোগ। 1 নম্বরে কি গুণ অর্জন করতে হবে? আল্লাহ বলেন ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আমার ভাইয়েরা, 1 নম্বর গুণ হলো ফাত্তাকুল্লাহ। যারা সত্যিকারের ঈমানদার তাদের কলিজা জুড়ে ভয় থাকবে কার? সবাই তো বলে না, আওয়াজ করে বলুন। যারা প্রকৃত সত্যিকারের ঈমানদার তাদের কলিজার মধ্যে ভয় থাকতে হবে কার? আমাদের কলিজার ভিতরে কার ভয় আছে? আল্লাহর ভয় যদি থাকতো তাহলে অনেকে নামাজ বাদ দিয়া, এশার নামাজ বাদ দিয়া এখানে বসতো না। কিন্তু অনেক পাওয়া যাবে এশার নামাজ পড়ে নাই কিন্তু ময়দানে বসে আছে। কথা কয় না? যারা ঠিক কয় না মনে হয় তারাই নামাজ পড়ে না। কোন ঠিক কিনা? ওয়াজ শুনবে ঠিক আছে কিন্তু আমল করবে না। ওয়াজ শুনবে সারা রাত, ফজর নামাজ নাই, আছে না নাই? ওয়াজ শুনবে ঠিক আছে কিন্তু বাড়িতে যাওয়ার পর আমার কিছু মায়েরা গীবত গাওয়া শুরু করে দিবে, আছে না নাই? বলে আমার ভাইয়েরা, যেই মায়ের কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে সেই মা কখনো নিজের ঘরে স্বামী থাকার পরও ফেসবুক ইউটিউবে অন্য কোনো মকলেসকে পছন্দ করতে পারে না। এবার একটু জোরে সাউন্ড হয়েছে, মানে এইরকম মহিলা মনে হয় বেশি আছে। হ্যাঁ, আছে নাকি? আচ্ছা আমার ভাইয়েরা, এমন কিছু মা আছে স্বামীর মাকে দেখতেই পারে না, আছে না নাই? বলেন। শ্বশুর শাশুড়ির সঙ্গে সংসার করবে না, শহরে বাসা ভাড়া নিয়ে থাকবে, নানান তাল বাহানা, শ্বশুর শাশুড়িকে দেখতে চায় না। এইরকম এই শ্রেণীর মাদের সংখ্যা বর্তমানে আমার দেশে কম না বেশি? অথচ প্রত্যেকটা স্বামী, প্রত্যেকটা যুবক চায় যেই মা আমাকে 10টা মাস গর্ভে ধারণ করলো। আরে গর্ভে ধারণের যন্ত্রণা তো সহজ কোনো যন্ত্রণা নয়। মা আপনিও তো বোঝেন, আপনিও তো জানেন, একটা মা যখন তার গর্ভে কোনো সন্তানকে যখন গ্রহণ করে নেয়, যখন কোনো মায়ের পেটে বাচ্চা চলে আসে, সারাদিন বাড়ির বিভিন্ন কাজ, আছে না নাই?
কত কাজে ব্যস্ত, কখনো রান্নাঘরে, কখনো স্বামীর কাপড় ধোয়া নিয়ে ব্যস্ত, সন্তানের কাপড় ধোয়া নিয়ে ব্যস্ত, কখনো বাড়ির উঠান আঙ্গিনা এসব থেকে শুরু করে নিয়ে বাড়ি পরিষ্কার করা, সাজুগুজু করা, সব বাড়ির সুন্দরভাবে ফিটফাট রাখতে গিয়া কতই না ক্লান্ত হয়ে যায়। দিন শেষে আমার মা ভীষণ ক্লান্ত, দিনে 3 বার রান্না করা, আবার খাবার পরিবেশন করা, মাঝে মধ্যে পেটের ব্যথার যন্ত্রণায় দাঁড়িয়ে থাকা মা কাঁপতে কাঁপতে বসে যায়, ঠিক কিনা? শুধু তাই নয়, মা তো এমন একটা মায়ের ডাক, আহারে মা যার নাই সেই বোঝে মা ডাকটা কতই না প্রশান্তিদায়ক। আমার বন্ধুগণ, ওই মা সারাদিন কাজকর্ম করার পর দিন শেষে যখন মা ক্লান্ত হয়ে যায়, মায়ের শরীরটা যখন দারুণ ক্লান্ত, রাতের বেলা একটু ঘুমাবে, গভীর ঘুমে আচ্ছন্ন, মধ্যরাত, গভীর রাত, মধ্যরাতে মায়ের ঘুম ভেঙে গেছে, ব্যথার যন্ত্রণায় পেটের ব্যথা শুরু হয়ে গেছে, পাশে শুয়ে থাকা বাপ কেউ ডাক দেয় নাই, নীরবে চোখের পানি ফেলে। মধ্যরাতে মা দাঁতের সঙ্গে দাঁত কামড় মেরে থেকে পেটের ব্যথার যন্ত্রণায় নীরবে চোখের পানি ফেলে আর বলে, ও আরশের মালিক, একটু সুস্থ রাখো, একটু ধৈর্য ধারণ করার তৌফিক আমারে দাও, শুধু ওই সমস্ত ওই দিন পর্যন্ত বাঁচাও, আমার সন্তানটা যেদিন দুনিয়াতে আসবে, ঠিক না? আমার ভাইয়েরা, ডেলিভারির যন্ত্রণা কতই না অসহনীয় যন্ত্রণা। এত কষ্ট করে যেই মা গর্ভে ধারণ করলেন, ডেলিভারির যন্ত্রণা সহ্য করলেন, যেই মা ছোট থেকে তিলে তিলে লালন পালন করলেন, কখন লালন পালন করলেন? যখন আপনি নিজ হাতে খাইতে পারেন না, ক্ষুধা লাগছে আপনি বলতে পারেন না, পায়খানা করছেন নিজে পরিষ্কার করতে পারেন না, যখন আপনি বড় অসহায়, আপনার অসহায় মুহূর্তে আপনার মা আপনাকে ছেড়ে যায় নাই, আপনার বাবা আপনাকে ছেড়ে যায় নাই, ভালো কোনো একটা অনুষ্ঠানে গেছে, নতুন জামার মধ্যে পায়খানা করে দিয়েছি, মা আপনাকে রাগ করে আসার মারে নাই, ফেলে দেয় নাই, বরঞ্চ কপালে চুমুইকে দিয়া নতুন জামাটা চেঞ্জ করে আরেকটা নতুন জামা পরায় দেয়। এত ভালোবাসা দিয়ে যেই মা আমাকে আপনাকে লালন পালন করলেন, দিন শেষে দেখা যায় আমরা যখন শিশুকালে অসহায় মুহূর্তে আমাদের বাপ মা আমাদেরকে ছেড়ে যায় নাই, কিন্তু বাপ মা যখন অসহায় হয়ে যায়, বার্ধক্যে উপনীত হয়, যখন বাপের চাকরি শেষ, মায়ের শরীরের শক্তি সামর্থ্য শেষ, বার্ধক্যে উপনীত হয়ে যায়, ওই সময় মায়ের সঙ্গে প্রত্যেকটা পুরুষ চায় বাপ মাকে নিয়ে থাকতে, কিন্তু কিছু প্যাকাটি মার্কা কিছু মহিলা আছে বাপ মা শ্বশুর শাশুড়ি নিয়ে থাকতে চায় না। আওয়াজ করে বলুন ঠিক কিনা? খবরদার, সাবধান, আজকে আপনি আপনার শ্বশুর শাশুড়িকে দাম দেন না, এমন একটা দিন আসবে আপনার ছেলে আপনার দিকে ভুলেও তাকাবে না, বৃদ্ধাশ্রমে ফেলে আসবে। যারা বলুন ঠিক কিনা? খবরদার, যার কলিজার মধ্যে ভয় আছে, যেই মায়ের কলিজার মধ্যে ভয় আছে, আল্লাহর ভয়, কার ভয়? সবাই তো কেন, কার ভয়? ফাত্তাকুল্লাহ, আল্লাহর ভয় আছে, সে কখনো তার শ্বশুর শাশুড়ির হক নষ্ট করতে পারে। আবার স্বামীরা, যুবক ভাই যারা আছেন, পুরুষ মুমিন যারা আছেন, আপনারা হয়তো মনে মনে দারুণ খুশি, কিন্তু এমন কিছু নেমুখ হারাম পুরুষ মানুষ আছে, যেই পুরুষ মানুষ যার কলিজার মধ্যে ন্যূনতম ভয় না, বছর হয়ে গেছে শ্বশুর বাড়ি যায় না, আছে না নাই বলেন? কথা কয় না, আছে আছে, 1 বছর হয়ে গেছে শ্বশুর শাশুড়ির ভুলেও ফোন দেয় না। আপনি যেমন চাচ্ছেন যে আমার স্ত্রী আমার বাপ মায়ের খেদমত করবে, বাপ মায়ের খোঁজ খবর নেবে, ঠিক তেমনি করে একইভাবে আপনাকেও আপনার স্ত্রীর বাপ মার খবর নিতে হবে। এটা আপনার জন্য দায়িত্ব, এই দায়িত্ব থেকে পিছপা হওয়ার কোনো সুযোগ নাই। আমার বন্ধুগণ, ফাত্তাকুল্লাহ ওয়া আসলিহু, আল্লাহ রাব্বুল আলামিন ভয় যে করতে হবে আল্লাহকে, প্রত্যেকটা জায়গায়, এক জায়গায় ভয় করলে হবে না, সব জায়গায় ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলেন,
ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। জোরে বলুন আল্লাহু আকবার। শেষ অংশ আল্লাহ জানায় দিচ্ছেন, ইন্না কারামাকুম ইনদাল্লাহি আতকাকুম। বান্দা তুমি কি জানো আল্লাহর কাছে সবচেয়ে সম্মানী ওই বান্দা এবং সবচেয়ে সম্মানী ওই বান্দি যার কলিজার ভিতরে আল্লাহর ভয় ঢুকে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যার কলিজার ভিতরে আল্লাহর ভয় আছে ওই বান্দা কখনো অন্যের জমি, অন্যের সম্পদ নিজের সম্পদ মনে করে ক্ষমতার বড়ায় জবরদখল করতে পারে নাকি? কথা কয় না পারে? জবরদখল করে কারা? সবচাইতে মানুষের উপরে জুলুম করে কারা? চাঁদাবাজি করে কারা? বিগত দিনে আমরা দেখছি হুজুরের ডানে বামে প্রধান অতিথি, বিশেষ অতিথি দিয়ে ভরা। মিষ্টি মিষ্টি কথা কয়, সুন্দর সুন্দর কথা কয়, আবার মানুষের চোখের আড়ালে মানুষদের নিজের সম্পদ, পৈতৃক সম্পদ জবরদখল করে খায়, আছে না না? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, বিগত 17টা বছর জালিমদের অত্যাচারে আমরা সবাই অতিষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার তামাম মানুষকে বলছেন, দুনিয়াবাসী শোনো, আল্লাহকে ভয় করো আর খবরদার এই চিন্তা করো না জালেমরা তোমাদের উপরে জুলুম করতেছে, এই জুলুম বেশি দিন টিকসই হতে পারবে না। কখনো চিন্তা করো না আল্লাহ বুঝি জালেমদের এই সমস্ত অপকর্ম আল্লাহ মনে হয় দেখে না। না না, আল্লাহ সব দেখেন, সব জানেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দারুণ সুন্দর করে বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, কখনো এমনটা ভেবো না জালিমরা জুলুম করতেছে আল্লাহ বুঝি দেখে না। না না বান্দা, আল্লাহ সব দেখেন। জিজ্ঞেস করতে চাই, যশোরবাসী বলেন তো, আপনাদের এলাকায় আশপাশে পুকুর বা নদী আছে নাকি? ওই পুকুর বা নদীতে আমরা কি করি? গোসল করি আর কি করি? বড়শি দিয়া মাছ ধরি, আছে না নাই বলেন? বড়শি দিয়া মাছ ধরে না এরকম কেউ আছেন নাকি? সবাই আমরা মাছ ধরি, ধরেন নাই? বড়শি দিয়ে আমরা ম্যাক্সিমাম মাছ ধরতে খুব পছন্দ করি, কিন্তু যেই বড়শি দিয়ে আপনি মাছ ধরেন ওই বড়শির যেখানে খাবারটা লাগানো হয় কি কয় ওইটা? হ্যাঁ, আধার। আধার। আচ্ছা, আমরা বলি কল, আপনারা কি বলেন? আধার। আচ্ছা, আধার বা কল, ওই বড়শির আধার বা কল, ওই আধারে আমরা কি লাগাই? মাছের জন্য খাবার টাটকায় দেই, ঠিক কিনা বলুন? মাছের জন্য খাবার টাটকায় দিয়া বড়শিটা আমরা পানিতে যখন ছুঁড়ে মারি, ওই খাবার থাকে পানির তলায়, উপর থেকে দেখার কোনো সুযোগ আছে নাকি? কথা কন, সুযোগ আছে? কোনো সুযোগ নাই। কিন্তু মাছ খাচ্ছে নাকি খাচ্ছে না বুঝবেন কেমনে? মানুষ তো বড়ই চালাক। 3 ইঞ্চি 4 ইঞ্চি একটা ফাতা লাগাইছে, কি বলেন আপনারা? ওইটা ফাতাই বলেন তো? ফাতা লাগাইছে, ওই ফাতা অর্ধেক থাকে পানির তলায়, অর্ধেক থাকে পানির উপরে। এখন মাছ যদি ওই খাবারে যদি মুখ লাগায়, ফাতা আস্তে আস্তে নড়ে। যদি ফাতা সারাদিন না নড়ে, বড়শিওয়ালার মেজাজ কি ঠান্ডা না গরম? আমার বন্ধুগণ, যখন দেখছে মাছ ঠুকরায়, মাছ খাবারে মুখ দেয়, ফাতা আস্তে আস্তে নড়ে, যেই না ওই কি বলে, কি কয় এটা? কি কয়? এই কল, কল কি কয় এটা? ওইটার মধ্যে যখন মাছ যখন আটকে যায়, মাছ আটকানোর পর যদি ছোট মাছ হয় এক টান দিয়ে উঠানো যায়, বড় মাছ যদি হয় 20 কেজি, বড় মাছ যদি হয় 10 কেজি, 5 কেজিও যদি হয়, এক টান দিয়ে কি আমরা তুলতে যাব নাকি? কথা কয় না? তুলতে যাব? এক টান দিয়ে কেউ আমরা তুলতে যাব না।
ওই সময় আমাদের দায়িত্ব কি, আমরা কি করি মূলত? মাল কাচ্চা চিনেন নাকি? হাঁটুর উপরে কাপড় উঠায়া এরপর আমরা নামি পানিতে, কিন্তু হাঁটুর উপরে কাপড় তোলা যাবে নাকি? যাবে? ফরজ তরক হয়ে যাবে, সতর বের হয়ে যাবে, কবিরা গুনাহ হয়ে যাবে। না না, এই কাজ করা যাবে না। আমার বন্ধু, ওই যে আমরা ফাতা ওই মাছ যে আটকে গেছে, ওই মুহূর্তে আমরা কি করি? বড়শি টান না দিয়া মূলত সুতা আস্তে আস্তে ঢিল মারি। হুইল বড়শি সুতা উল্টো দিকে পেঁচায় আর শুধু মাছের সুযোগ দেয়, মাছ তুই একটু ঘর, তুই একটু দৌড়াদৌড়ি কর, একটু ঘর। কিন্তু মাছ তুই দেখি মনে মনে চিন্তা করে, যা খাওয়ান তা তো খায়া ফেলছি, কিন্তু কথা হলো সামান্য একটা কিছু লাগায় আছে ঠোঁটে, এটা দৌড়াদৌড়ি করতে করতে ছুটে যাবে, আমি মাছ বেঁচে যাব। কিন্তু আমার বন্ধু মাছ তো জানে না ওই হুইল বড়শি সুতা কিন্তু মালিকের হাতে জমা আছে। আরো জোরে বলতে হবে, ঠিক কিনা? যখন সুযোগ হয়, সময় হয়ে যাবে, সময় যখন নিকটে আসবে, সুতা যখন টান মারবে, দিল্লি মামার বাড়িতে গিয়ে পড়বা। আর জোরে বলুন, ঠিক কিনা? তাই তো হয়েছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সবাইকে একটু একটু ছাড় দেন, কিন্তু ছেড়ে দেয় না। সময় যখন হয়ে যাবে এমন টান দেবে, পালানোর রাস্তা খুঁজে পাওয়া যাবে না, কলার পাতা বিছানা হতে পারে। আর জোরে বলুন আমার ভাইয়েরা। সম্মানিত বন্ধুগণ, এই জন্য ভয় পাবেন না। যেই বান্দা কেবলমাত্র কলিজায় আল্লাহর ভয় পুষিয়ে রাখে, গোটা পৃথিবী তাদেরকে দেখে ভয় পায়। যার জন্যই শহীদ আল্লামা সাঈদীকে তারা কারাগারে বন্দী করে রাখছে, কারণ তার কলিজার ভিতরে ভয় আছে। কার? আরো জোরে বলতে হবে, কার? আল্লাহ ভীরু বান্দাদেরকে মূলত খুঁজে পাওয়া যায় জেলখানায়। সম্মানিত ভাইয়েরা, তিনি 13 বছর জেলখানায় ছিলেন। সেই জেলখানায় কেন ছিলেন? কেন তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে? কেন শহীদ জিয়াউর রহমানকে হত্যা করা হয়েছে? কেন সিলেটের জনপ্রিয় নেতা ইলিয়াস আলী, নাম শোনেন না আপনারা? ইলিয়াস আলীকে কেন গুম করে খুন করা হলো? শুধু তাই নয়, বর্তমানে আমরা সবাই জানি জামাত ইসলামীর বড় বড় লিডার, যারা বড় বড় নেতা, একটার বিরুদ্ধে কোনো দুর্নীতির মামলা নাই, দুর্নীতির অভিযোগ নাই। এই লোকগুলোকে বানানো হয়েছে যুদ্ধ অপরাধী, রাজাকার। এই সব তকমা লাগিয়ে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। মূলত এই সরকার, সাবেক সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে বিডিআর হত্যার যে একটা বিডিআর হত্যাযজ্ঞ চালিয়েছে পিলখানায়। সম্মানিত বন্ধুগণ, এই বিশাল একটা তার পরিকল্পনা যে কেন এদেরকে হত্যা করা হলো, আপনারা কি জানেন? মূলত এই সিংহ পুরুষদেরকে হত্যার পেছনে মূল কারণ হলো, ওরা যদি বেঁচে থাকে এদেশের মানুষকে দিল্লির গোলাম বানানো যাবে না। ওরা যদি বেঁচে থাকে এই দেশের মানুষকে দিল্লির পাঁচটা গোলাম বানানো যাবে না। বিধায় দিল্লির অঙ্গরাজ্য হিসাবে বাংলাদেশকে তারা নিতে চায়, কিন্তু এটা পারবে না। বিধায় এই সব সাহসী নেতাদেরকে তারা হত্যা করেছে, কিন্তু তারা কি সফল হতে পেরেছে? কেন পারে নাই? কারণ এদেশের মানুষ বন্দুক, কামান, ট্যাঙ্ক, গোলাবারুদ, মিসাইলকে ভয় পায় না। বন্দুকের সামনে আবু সাইদের মতো বুক আগায় দিতে জানে। যারা বন্দুক, ট্যাঙ্ক, কামানকে ভয় পায় না, আল্লাহকে ভয় পায়, তাদেরকে পরাজিত করার শক্তি পৃথিবীর কারো নাই। সুতরাং আমরা আল্লাহর ভয় কলিজায় ধারণ করে গোটা পৃথিবীতে নেতৃত্ব দিতে চাই। কোরআনের নেতৃত্ব আগামীর বাংলাদেশে দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? রাজি আছেন কারা কারা? দেখতে চাই তাদের দুইটা হাত। সম্মানিত ভাইয়েরা, 1 নাম্বার ইমানদারের গুণ হলো, ইমানদার কারো রক্তচক্ষুকে ভয় পায় না। ইমানদারের কলিজায় ভয় থাকবে কার? আসতে বলবে না, ভয় থাকবে কার? আল্লাহ তাআলা। আমার বন্ধুগণ, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ও বান্দা, আমি তোমাকে দুইটা পুরস্কার দেব, একটা কাজ শুধু করো। কয়টা কাজ? সূরা মুলকের মধ্যে আল্লাহ বলেন, 67 নম্বর সূরা মুলক 12 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতান ওয়া আজরান কারীমা। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। ও বান্দা, জানো কি, শুধুমাত্র কেবলমাত্র তুমি তোমার কলিজার ভিতরে তোমার রব, তোমার স্রষ্টার ভয় তুমি পুষিয়ে রাখো, আমি তোমাকে দুইটা পুরস্কার দেব। লাহুম মাগফিরা, মাফ চাইতে হবে না বান্দা, তোমার জিন্দেগির পূর্বের পেছনের গুনাহগুলো অটো মাফ হয়ে যাবে। ও বান্দা, সীমাহীন পুরস্কার, আজরুন কাবীর, সীমাহীন সবচাইতে বড় পুরস্কার, বহুতল ভবন আমি তোমাকে জান্নাতের ভিতরে দিয়ে দেব। আমরা চাই কি চাই না বলুন আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ। একজন সাহাবীর কথা না বললেই নয়। সাহাবীর নাম হলো আব্দুল্লাহ। ওই সাহাবীর বয়স মাত্র 16 বছর। যশোরবাসী একটু বলা যাবে নাকি বয়সটা কত? 16 বছর। 16 বছর বয়সী সেই সাহাবী মাঝে মধ্যে নবীর দরবারে চলে যেতেন, নবীর কাছে গিয়ে পড়ে থাকতেন। আমার নবীজি তাকে জিজ্ঞেস করলেন, বলো তো তোমার বাবার নাম কি? সঙ্গে সঙ্গে 16 বছর বয়সী সেই সাহাবী আব্দুল্লাহ চোখের পানি ছেড়ে দিয়ে আস্ত মাথাটা নিচু করলেন। আবার জিজ্ঞেস করলেন, কি ব্যাপার আব্দুল্লাহ, তুমি কান্না করছো কেন? আব্দুল্লাহ বলেন, ওগো নবী, আপনি হয়তো জানেন না, জন্মের আগে আমি আমার বাবাকে হারিয়েছি। আমার বাবা দুনিয়া থেকে অনেক আগেই বিদায় নিয়েছেন, বাবার আদর আমি পাই নাই। সঙ্গে সঙ্গে আমার নবীজি আব্দুল্লাহকে বুকের সঙ্গে কাছে টেনে নিয়ে চাপ মেরে ধরে বলছেন, ও আব্দুল্লাহ, তোমার নাম আব্দুল্লাহ, তুমি তোমার বাবাকে হারিয়েছো জন্মের আগেই, যখন তুমি মায়ের পেটে ছিলে। কিন্তু আব্দুল্লাহ, তুমি কি জানো আমার বাবার নামও ছিল আব্দুল্লাহ। আমিও যখন মার পেটে ছিলাম আমার বাবাকেও আমি ওই মুহূর্তে হারিয়েছি। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, এবার আব্দুল্লাহ বলছেন, নবীজি, জন্মের আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, কিন্তু আমার বাবা আমার চাচা জানকে লক্ষ্য করে বলে গেছে যেন তার সমস্ত সম্পদগুলো দেখে রাখেন এবং আমাকে যেন লালন পালন করেন। উপযুক্ত বয়সে যেন আমার বাবার রেখে যাওয়ার সম্পদগুলো আমার হাতে যেন বুঝায় দেন। ঠিক আছে আব্দুল্লাহ, যাও। নবীর সঙ্গে পরিচয় হয়ে গেল। বারবার নবীর দরবারে আসেন। একদিন এসে আব্দুল্লাহ আমার নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহি, আমি তো সত্য দিনের খোঁজ পেয়ে গেছি, সত্য রবের খোঁজ পেয়ে গেছি, দেরি করতে চাই না, আমাকে কালেমা পড়ায় ইসলাম গ্রহণ করায় দেন। সুবহানাল্লাহ নাই? আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। নবী আমার বলছেন, আব্দুল্লাহ, ইসলাম গ্রহণ করতে চাও, কিন্তু সময়টা তো ভালো না। এই সময় তো বড় খারাপ সময়। যারা ইসলাম গ্রহণ করে তাদেরকেই চরমভাবে নির্যাতনের শিকার হতে হয়। তুমি যদি ইসলাম গ্রহণ করো, ও আব্দুল্লাহ, তোমার ভাষায় তোমার কাছে শোনা কথা, তোমার চাচা, সে তো তোমার চাচার পরিচয় তো আমি জানি, তোমার চাচাকে তো আমি চিনি, সে তো আবু জেহেলের কাছের লোক। যদি জানতে পারি তুমি ইসলাম গ্রহণ করেছ, তোমার বাবার রেখে যাওয়া সম্পদ এক সিকিও পাবে না, বাড়িতে জায়গা হবে না, হয়তো তোমাকে হত্যাও করে ফেলতে পারে। আব্দুল্লাহ মুস্কি হাসি দেয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেছেন ইমানদারদের মৃত্যুর কোনো ভয় নাই, কারণ মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হয় না। বয়স কত? 16 বছর। এই ছোট্ট কিশোর সাহাবী যখন এই কথা বললেন, নবীজি আস্ত চোখের পানি ফেলে আল্লাহর কাছে দোয়া করে দিলেন, আল্লাহ, আব্দুল্লাহকে তুমি হেফাজত করো। আব্দুল্লাহকে কাছে টেনে নিয়ে কালেমা পড়ায় দিলেন, ইসলাম গ্রহণ করলো। সাহাবী আব্দুল্লাহর পরনে ছিল ওই আরবের, ওই মক্কা নগরীর সবচাইতে দামি পোশাক। আব্দুল্লাহ যখন বাড়ির দিকে রওনা করলেন বিকেলবেলা,
বাড়িতে পৌঁছতে পৌঁছতে সন্ধ্যা হয়ে গেছে। তিনি ইসলাম গ্রহণ করেছেন সংবাদটা কেউ জানে না, কিন্তু বাড়িতে পৌঁছতে পৌঁছতে বাড়িতে পৌঁছার আগে ইসলাম গ্রহণের সংবাদটা চাচার কানে পৌঁছে গেল। চাচা খবর পাওয়া মাত্র সাহাবী আব্দুল্লাহর বাড়ি, ওই আব্দুল্লাহর বাড়ির দরজার ওই পাশে দাঁড়ায় আছে। যেই না আব্দুল্লাহ দরজায় নক করলেন, দরজা মুহূর্তের মধ্যে খুলে গেল। চাচার সঙ্গে দেখা হয়ে গেল। চাচার মেজাজটা রাগী একেবারে আগুন হয়ে গেছে। চাচা খুব কড়া মেজাজ নিয়া আব্দুল্লাহ কি বলছেন? আব্দুল্লাহ, শুনলাম তুই নাকি মুহাম্মদের দিন ইসলাম গ্রহণ করেছিস। মুস্কি একখান হাসি দিয়ে আব্দুল্লাহ বলছেন, ও চাচা, আপনি এমন অভিমান করে প্রশ্ন করছেন কেন? আকাশে সূর্য ওঠা যেমন সত্য, আমি আব্দুল্লাহ ইসলাম গ্রহণ করেছি এই কথাও ঠিক তেমনই সত্য। অন্তরের ভিতরে কোনো ভয় আছে নাকি? আস্তে কয় ভয় আছে? কোনো ভয় নাই। জানেন আমি ইসলাম গ্রহণ করেছি এই কথা যদি চাচা জেনে ফেলে আমাকে মারবে, বাড়িতে জায়গা দেবে না, আমার উপরে নির্ঘাত জুলুম করা হবে, নির্যাতন করা হবে। সব কিছু জানার পরেও তিনি কি মিথ্যা বলছে না সত্য বলছে? আস্তে বলবেন না মিথ্যা না সত্য। কেন বলছে, কি জন্য বলছে? কারণ তার কলিজা জুড়ে ভয় আছে কার? সবাই কোন ভয় আছে কার? আমার ভাইয়ের সাহাবী আব্দুল্লাহ এবার যখন নাকি জবাব দিয়েছেন মুহূর্তের মধ্যে চাচার মেজাজটা গরম হয়ে গেছে। আব্দুল্লাহর গাল বরাবর জোরে একটা থাপ্পড় মেরে দিলেন। আব্দুল্লাহ মধ্যরাতে মুখ থুবড়ে জমিনে পড়ে গেছে। যেই না আব্দুল্লাহ মুখ থুবড়ে জমিনে পড়ে গেছে, সোজা হয়ে দাঁড়ালেন। লক্ষ্য করে দেখা গেল তার ঠোঁট ফেটে ফেনকি দেওয়া রক্ত বের হওয়া শুরু করেছে। আব্দুল্লাহ তিনি ঘাবড়ে গেলেন না, ওই অবস্থায় মুখে হাসি নিয়ে বলছেন, চাচা যান, এতদিন বহুবার মদের আড্ডায় গেছি, জুয়ার আড্ডায় গেছি, নারীর আড্ডায় গেছি, কত গান বাজনার আড্ডায় গেছি, কোনদিন আপনি আমাকে শাসন করেন নাই, কোনদিন বারণ করেন নাই, অবৈধ কাজে গিয়েছি। কারণ আপনি তো জানেনই এইসব আপনার কাছে পছন্দের কাজ। কিন্তু চাচা সত্য দিন ইসলাম গ্রহণ করেছি, এই অপরাধে আপনি আমাকে চর মেরে দিলেন, থাপ্পড় মেরে আমার ঠোঁটটা ফাটায় দিলেন। ও চাচা শুনে রাখেন স্পষ্ট কথা, আমাকে শুধু জুলুম অত্যাচার রিমান্ড, এরপরে হামলা মামলা করবেন, কারাগারের চারশিকের দেওয়ালে বন্দি করবেন। এসব করে শুধু ক্ষান্ত নয়, আমাকে যদি দুনিয়া থেকে বিদায় করে দেন, আমি আব্দুল্লাহ আল্লাহর পথ ছেড়ে দেব না। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। চাচার মেজাজ আরো গরম হয়ে গেল। মনে মনে চিন্তা করছেন, এর তো সাইজ করা যাবে না খুব সহজে, যাক একটা কথা বলে দেই। কি কথা? ভাতিজাকে লক্ষ্য করে এবার বলতেছে, ভাতিজা তুই কি জানিস তোর বাবার কতগুলো সম্পদ? এই সমস্ত সম্পদের মালিক কিন্তু তুই। শুধু আমি তোর নামে সব কিছু লিখে দেব, তুই মালিক হয়ে যাবি। ও ভাতিজা আব্দুল্লাহ শুনে রাখ, যদি তুই ইসলাম না ছেড়ে দিস, তোর বাবার রেখে যাওয়া আরবের সবচেয়ে বড় বড় 6টা খেজুরের বাগান আছে, এই সব বাগানগুলো আমি তোর সব বাবার রেখে যাওয়া বাগানগুলো আমি জবরদখল করব। তোর বাবার রেখে যাওয়া বকরির পাল আছে, দুম্বার পাল আছে, উঠের পাল আছে, এরপরে তোর বাবার রেখে যাওয়া 30টা ঘোড়া আছে, সবগুলো তেজি ঘোড়া। এত কোটি কোটি টাকার সম্পদ সব কিছু আমি জবরদখল করব। আব্দুল্লাহ মুস্কি হাসি দেয়া বলছেন, চাচা দুনিয়ার কোনো সম্পদের লোভ দেখায় লাভ হবে না। আমি তো আল্লাহর কাছে চাই, দুনিয়া কিছুই চাই না, আল্লাহর কাছে চাই যেন তিনি জান্নাতে আমার একটু জায়গা করে দেয়। চাচা দেখলেন যে কাজ হয় না, লোভ দেখায়, এবার বলছেন, আব্দুল্লাহ এই বাড়িতে তোর জায়গা হবে না, সমস্যা নাই, বাড়িতে থাকবো না। এবার বলছেন, তোর পরনে যে সুন্দর জামাটা আছে, বলতো আব্দুল্লাহ এই জামা তোরে কে দিয়েছে? আব্দুল্লাহ বলে, চাচা এইটা তো আপনি বড় ভালোবেসে আপনি আমার জন্য সিরিয়া থেকে এইটা ক্রয় করে আনছেন। জামা খুলে ফেল, জামা খুলে ফেললেন। এবার বলছে, পরনের লুঙ্গি আছে, লুঙ্গিটাও খুলে ফেল। এবার আব্দুল্লাহর চোখে পানি চলে আসছে, আসমানের দিকে তাকায় বলছেন, মালিক তোমার জন্য আমি আমার বাপের পৈতৃক সম্পত্তি সব ছাড়লাম, বাড়ি ছাড়লাম,
পছন্দের জামাটাও ছুঁড়ে ফেলে দিলাম। এবার তো তারপরেও তো আমার চাচার মন ভরে না। আমার চাচা আমাকে উলঙ্গ হতে বলে, মালিক দুনিয়ার পোশাক দরকার নাই, জান্নাতে আমারে একটু জান্নাতি পোশাক পরায় দিও। আমার বন্ধুগণ, সাহাবী আব্দুল্লাহ চোখের পানি যখন ফেলতে লাগছেন, এবার চাচা লক্ষ্য করে দেখলেন ভাতিজার চোখে পানি, মনে মনে চিন্তা করছেন এবার বুঝি কাজ হয়ে গেছে। এবার ভাতিজাকে জামা পরায় ওই ছুঁড়ে ফেলা জামাটা গায়ে দিয়ে বলছে, জামাটা পর, চল আমাদের সঙ্গে, বুঝতে পেরেছি তুই এবার ধর্ম ছেড়ে দিবি। কি বলেন চাচা? আমি তো চোখের পানি ফেলে আমি আমার রবের সঙ্গে কথা বললাম, আমি তো আমার দিন ছাড়তে পারবো না। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, এবার সেই আব্দুল্লাহর চাচার মেজাজ আরো গরম হয়ে গেল, দ্বিগুণ রেগে মেগে আগুন হয়ে গেল। এবার আব্দুল্লাহর চাচা করলেন কি, আব্দুল্লাহর ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলেন। ঘর থেকে বের হওয়ার পর বস্ত্রহীন অবস্থা, লুঙ্গি তো আগেই টেনে ছিঁড়ে ফেলছে, উলঙ্গ করে বস্ত্রহীন করে আব্দুল্লাহকে ঘর থেকে ধাক্কা মেরে বের করে দিলেন। বাড়ি থেকে যখন বের করে দিয়েছে, ওদিকে মা ঘরের ভিতরে আছে, চাচার ভয়ে, দেবরের ভয়ে ঘর থেকে বের হতে পারে নাই। এবার আব্দুল্লাহ পেছনের জানালা দিয়ে মাকে নিচু স্বরে ডাক দিলেন, মা আমার দিকে তাকায়ও না, কারণ আমার ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। ও মা আমার দিকে তাকায়ও না, ইসলাম গ্রহণ করার অপরাধে আমার চাচা আমাকে বস্ত্রহীন করেছে, উলঙ্গ করে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। মা আমার দিকে তাকায়ও না, সামান্য এক টুকরো কাপড় দাও, কোনো মতো লজ্জা স্থান থেকে আমি আমার নবীর দরবারে চলে যেতে চাই। আড়াল থেকে ওই জালনার ওপার থেকে মা নিচু স্বরে আস্তে আস্তে ছেলেকে সংবাদ জানায় দিলেন, ও হে আমার বৎস শোনো, ও আমার কলিজার ধন শুনে রাখ, আব্দুল্লাহ আমিও ইসলাম গ্রহণ করতে চাই, কারণ আমার চোখে স্পষ্ট, আমি বুঝে গেছি ইসলাম ছাড়া সত্য দিন আর কিছুই হতে পারে না। আমিও ইসলাম গ্রহণ করতে চাই, কিন্তু আব্দুল্লাহ আমি যদি ইসলাম গ্রহণ করি, এই সংবাদ যদি তোর চাচা জানে, ওরা আমাকে কারাগারে বন্দি করে সেই কারাগারের মধ্যে গণধর্ষণ করতে করতে তারা আমাকে দুনিয়া থেকে বিদায় করে দেবে সুমাইয়ার মতো। সুতরাং আমি একটু ভয় পেতেছি। মাকে লক্ষ্য করে এবার ছেলে বলতেছে, মা এই কলিজার মধ্যে আল্লাহর ভয় ছাড়া কারো ভয় রাখা জায়েজ নাই। আল্লাহু আকবার। মাকে সুন্দর একটা মেসেজ দেয়া, এবার পাতলা মায়ের হাতে দেওয়া ছোট্ট একটা কাপড়ের সেরা টুকরো নিয়ে কোনো মতো লজ্জায় স্থান ডেকে নবীর দরবারে রওনা করলেন। নবীর দরবারে নবীকে না পেয়ে বাড়ির দিকে রওনা করলেন। রাত গভীর হয়ে গেছে। আমার নবীর বাড়ির দরজায় নক করা মাত্র নবীজি দরজা খুলে ফেললেন। যখন দেখে আব্দুল্লাহ সেরা একটা কাপড়ের টুকরো দিয়ে কোনো মতো লজ্জায় স্থান ঢেকে আছে, এবার আব্দুল্লাহকে লক্ষ্য করে বলছেন, আব্দুল্লাহ বুঝতে পেরেছি তোমার উপর ইমানের পরীক্ষা শুরু হয়ে গেছে। ও আব্দুল্লাহ, গত কয়েক ঘন্টা আগে বিকেলবেলা তোমার পরনে আমি সবচাইতে দামি পোশাক দেখেছি, কিন্তু এখন এই অবস্থা আমার তো বুঝতে বাকি নাই। আব্দুল্লাহ আর কি হয়েছে বলো? আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, আমার চাচা আমাকে বস্ত্রহীন করেছে, আমার সমস্ত সম্পত্তি জবরদখল করে ঘর থেকে বের করে দিয়েছে, ঘাড় ধাক্কা দিয়া আমাকে রক্তাক্ত করেছে, চর মেরে যখন জোরে থাপ্পড় মেরেছে মুখ থুবড়ে পড়ে গেছি। পাথর একটা ছিল, ওই পাথরে মুখ থুবড়ে পড়ে যাওয়া মাত্র ঠোঁট ফেটে আমার রক্ত বের হওয়া শুরু হয়েছে। আমার নবীজি আব্দুল্লাহ কি বুকে জড়ায় নিলেন। এবার বলছেন, আব্দুল্লাহ সব ঘরের ভিতরে নিয়ে আমার নবীজি করলেন কি, আমার নবীর ব্যবহৃত নতুন দুইটা জুব্বা আছে, ওই দুইটা জুব্বা নবী পড়েছেন, নবীর ব্যবহৃত নতুন দুইটা জুব্বা আব্দুল্লাহর হাতে দিলেন। আব্দুল্লাহকে বলছেন, আব্দুল্লাহ শোনো, এই দুইটা জুব্বা আমি তোমাকে দিলাম, তোমার চাচা তোমাকে বস্ত্রহীন করেছে, আমি তোমাকে বস্ত্রওয়ালা বানায় দিলাম। কত বরকতময় জামা তিনি পেয়ে গেলেন। আমার ভাইয়েরা, এবার নবীজি আব্দুল্লাহকে বুকে জড়ায় ধরে আসমানের দিকে তাকা বলছেন, আরশের মালিক
আব্দুল্লাহর রক্ত মাংস কাফেরদের জন্য হারাম করে দাও, তার জানমালের নিরাপত্তা রক্ষী তুমি হয়ে যাও। বলা মাত্র আব্দুল্লাহ নিচু স্বরে নবীকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এইটা আপনি কি দোয়া করলেন? আব্দুল্লাহ কি দোয়া চাও বলো, তুমি যা দোয়া করতে বলবে আজকে আমি তাই করব, তাই আল্লাহ কবুল করে নেবে। এবার আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দোয়া করেন আমি যেন কোনো বাতিলের রক্তচক্ষু, তাদের অস্ত্রের মহড়াকে যেন আমি ভয় না পাই, তাদের জুলুমকে যেন আমি ভয় না পাই। আমি যেন এই কোরআনের রাজ প্রতিষ্ঠার জন্য, এই কোরআনের শাসন ব্যবস্থা রাষ্ট্রীয়ভাবে চালু করার জন্য জিহাদে অংশগ্রহণ করে আমি যেন শহীদ হয়ে যাই, কাফেররা যেন আমার নাক কেটে ফেলে, কান কেটে ফেলে, আমার যেন মুখের ভিতরে থাকা জিহ্বা টেনে বের করে কেটে টুকরো টুকরো করে ফেলে, আমার হাত পা কেটে কেটে যেন টুকরো টুকরো করে ফেলে, এরপরে যেন আমার ঘাট থেকে গর্দানটা আলাদা করে দুনিয়া থেকে যেন বিদায় করে দেয়। সঙ্গে সঙ্গে নবীজি বলছেন, এমন দোয়া কেন করতে বলো রে আব্দুল্লাহ? 16 বছর বয়সে আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, হাসরের ময়দানে সবাই যখন সশরীরে আল্লাহর সামনে দাঁড়ায় যাবে, ওই সময় আমি যখন অঙ্গহানি অবস্থায় আল্লাহর সামনে দাঁড়াবো, সে সময় যখন আল্লাহ তাআলা আমাকে জিজ্ঞেস করবেন, আব্দুল্লাহ তোর এমন অবস্থা কে করেছে? ওদিন যেন আমি বলি, আল্লাহ তোমার কালাম কোরআনের রাজ প্রতিষ্ঠার সংগ্রাম করতে নিয়া জিহাদের ময়দানে কাফেররা আমাকে অঙ্গহানি করে ফেলেছে। সেদিন যেন আল্লাহ বড় মহব্বত করে আল্লাহর পাশে জান্নাতে আমাকে একটু জায়গা করে দেয়। আর একটু আস্তে কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, দিন বেশি দিন গেল না, আব্দুল্লাহর দোয়া কবুল হয়ে গেল। জিহাদের ময়দান থেকে আমার নবী সাহাবীর একটা বস্তা ভর্তি, এক সাহাবীর গোস্ত, রক্ত, মাংস, গোস্তগুলো আলাদা টুকরো টুকরো লাশ বস্তার মধ্যে একত্রিত করে নবীর সামনে আনা হলো। নবীজি বলছেন, এই বস্তার মধ্যে কার লাশ আছে? আমার নবী সাহাবী হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এই বস্তার ভিতরে টুকরো টুকরো অঙ্গহানি, পুরা শরীরটা একেবারে টুকরো টুকরো করে ফেলেছে কাফেররা। আর সেই বস্তার ভিতরে এই লাশটা হলো আপনার কাছের সাহাবী, 16 বছর বয়সে সে আব্দুল্লাহর লাশ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবীজি বস্তাটা হাতের ভিতরে নিয়ে উঁচু করে বলছেন, আজকে আব্দুল্লাহ ইমানের পরীক্ষায় সেই উত্তীর্ণ হয়ে গেছে। আব্দুল্লাহর রক্ত মাংস তার জানের বিনিময়ে আজ হোক কাল হোক এই জমিনে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়ে যাবে। আর একটু জোরে কোন আল্লাহু আকবার। আমি বলতে চাই, আমাদের দেশে কোরআন প্রেমিক, কোরআনের কর্মীদের রক্ত ঝরেছে পর্যন্ত প্রায় 1000-এর অধিক। আসতে বলবেন না, ঠিক কিনা? সুতরাং আজ হোক কাল হোক সময় এসে গেছে কোরআনের রাজ প্রতিষ্ঠা করার। এই সংগ্রামে কারা কারা জীবন মৃত্যু সব সামনে রেখে কারা কারা মোকাবেলা করতে চান, হাত দুইটা আমি তাদের দেখতে চাই। নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নাও, জোরে বলি আমিন। আমি জানি না আগামীতে ক্ষমতায় কারা যাবে, বিএনপি যাক, জামাত ইসলামী যাক, চরমনাই যাক, যেই যাক না কেন, বৈষম্য বিরোধী ছাত্র তরুণ তাজা রক্তের বিনিময়ে আমরা নতুন একটা বাংলাদেশ পেয়েছি। এই বাংলাদেশকে সুন্দর করে সাজাতে হলে কোরআনের আইনের বিকল্প কোনো আইন দিয়ে এই বাংলাদেশকে নতুন করে সাজানো যাবে না। এই নতুন বাংলাদেশকে শান্তিপূর্ণভাবে বাংলাদেশের মানুষের স্বাধীনতা নিশ্চিত করতে হলে কোরআনের আইন দরকার, আছে না নাই? আরো জোরে বলতে হবে, আছে না না? সম্মানিত ভাইয়েরা, তাই আমি সকল দলের নেতা কর্মীদের প্রতি আহ্বান রাখবো, যারা এই ক্ষমতায় যান, মুসলমান হিসাবে অন্তত আল্লাহর আইন চালু করে দিতে হবে। যদি না পারেন তাহলে আপনি নামধারী বেঈমান ছাড়া কিছু না, ঠিক না? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক, জোরে বলি আমিন। আরো জোরে বলি আমিন। তাহলে এই কলিজার ভিতরে ভয় থাকতে হবে কার? আসতে বলবেন না, ভয় থাকতে হবে কার? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, যারা
টেম্পো স্ট্যান্ড, এরপরে বিভিন্ন বাজার ঘাট, হাট বাজার থেকে শুরু করে নিয়ে যারা দখলদারি চাঁদাবাজি শুরু করেছে, চাঁদাবাজ গ্রুপ আছে না নাই বলে? আসতে কবেন না আছে না নাই? কেউ মন খারাপ করবেন না আমার ভাইয়েরা। জামাত ইসলামী নেতৃবৃন্দদের কথা হলো কোনো জায়গায় চাঁদাবাজি করা যাবে না। বিএনপির নেতৃবৃন্দের কথা হলো কোনো জায়গায় চাঁদাবাজি করা যাবে না। সবার যদি ঘোষণা হয় এক, তাহলে চাঁদাবাজি করে কারা? ঠিক কিনা? চাঁদাবাজদেরকে যেখানে পাবেন সেখানেই ধরবেন, কারণ এখন যদি ওদেরকে ছাড় দেন, যখন ক্ষমতায় যাবে তখন কিন্তু আর সুযোগ পাবেন না। ঠিক আছে না আমার বন্ধুগণ? মূল বিষয় হলো এই জমিনে আমরা এসেছি চিরস্থায়ী থাকার জন্য নয়। একদিন, আজ হোক কাল হোক, আমাকে মরতে হবে। কিন্তু যদি আমি হারাম খেয়ে ফেলি, বদহজম হয়ে যাবে। বদহজম হবে কি না? বদহজম হবে। পেটে গুতা মারলে সব বের হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, বিগত স্বৈর শাসকের সমস্ত নেতৃবৃন্দ যারা চুরির দিক দিয়ে চ্যাম্পিয়ন, সবাইরে ধরে রিমান্ডে নিচ্ছে, আর সবাই ভোগ করা অবৈধভাবে দেশের সম্পদ যেগুলো পাচার করছে সব এখন উগলে বের হচ্ছে। ঠিক কিনা গণ? সম্মানিত ভাইয়েরা, দেশের সম্পদ লুণ্ঠন যারা করে, যারা চাঁদাবাজি করে, যারা মানুষের উপরে জুলুম করে, তারা কখনো আল্লাহ ভীরু বান্দা হতে পারে না। আস্তে বলবেন না ঠিক কিনা আমার বন্ধুগণ? 2 নম্বরে কি গুণ অর্জন করতে হবে শোনেন। আল্লাহ বলেন, ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আসলিহু যাতা বাইনিকুম। ও বান্দা, 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, সত্যিকারের যারা ইমানদার তাদের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো, ছোটখাটো বিষয়ে তারা মতানৈক্য সৃষ্টি করবে না, তারা পৃথক হয়ে যাবে না, বরঞ্চ তোমরা তোমাদের সম্পর্ক শুধরায় নাও। পরস্পরে হিংসা বিদ্বেষ রাখা যাবে না, অহংকারী হওয়া যাবে। আস্তে করে অহংকারী হওয়া যাবে। অহংকার আসে 3 কারণে। জ্ঞান যদি বেড়ে যায়, এলেম বেড়ে গেলে অহংকার বেড়ে যায়। যেরকম শয়তানের হয়েছিল, অনেক আলেম তার, কিন্তু অহংকার করছে, ধ্বংস হয়ে গেছে। আপনার অহংকার আসে সম্পদ থাকলে। কারণের সম্পদ ছিল, ওই সম্পদ কি আর আছে? কথা কেন আছে? আমার দেশের সবচাইতে বড় যিনি সম্পদশালী, সালমান এফ রহমান, এখন কি আর আছে? উনি সবচেয়ে বড় সম্পদশালী, আবার সবচেয়ে বড় চোর। মানে যা কিছু সম্পদ অর্জন করছে সব ব্যাংক থেকে লং কইরা, চুরি কইরা। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এক কথায় অহংকার মানুষের মধ্যে চলে আসে 3 কারণে। একটা হলো জ্ঞান, আরেকটা হলো সম্পদ, আর 3 নাম্বার হলো ক্ষমতা। 3 নাম্বার কি? সবাই তো কয় না। 3 নাম্বার ক্ষমতা। ক্ষমতার দম্বে অহংকারী হয়ে আমরা দেখেছি বিগত দিনে হুজুরের মাইক পর্যন্ত কেড়ে নেয়, মাহফিলগুলোতে 144 জারি করে। আল্লামা সাইদিকে আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তার এক একটা মাহফিল তো এক একটা ইতিহাস ছিল। আল্লাহু আকবার বলবেন না? এক একটা মাহফিল ছিল এক একটা ইতিহাস। প্রত্যেকটা মাহফিলে 144 জারি করত আওয়ামী লীগ সরকার। সেই আওয়ামী লীগ সরকার 144 জারি করত কেন? তাকে যুদ্ধ অপরাধী বানালো কেন? তাকে রাজাকার বানালো কেন? মূল কারণ হচ্ছে তাকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে। শুধু তাকে নয়, এই কোরআনকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছে। ঠিক কিনা? কিন্তু যারা কোরআনকে জনগণ থেকে বিচ্ছিন্ন করতে চেয়েছিল, তারাই জনগণ থেকে বিচ্ছিন্ন। সম্মানিত ভাইয়েরা, অহংকারী হওয়া যাবে না। অহংকার করে বলেছিল বাংলাদেশের রাষ্ট্রীয় ধর্ম ইসলাম, এটা থাকবে না, আমরা ৭১ আইনে ফিরে যাব। এক কথা বলায় তার নমিনেশন গেল, মন্ত্রিত্ব গেল, মাথায় নাই একটা উসুল। নাম কি বলেন? টাকলা মুরাদ। কেমনে সব গেল? আল্লাহ বলে, তুই আমার জমিনে আমার ইসলাম রাখবি না, বেটা
তুই যত অপকর্ম করছিস বেশি না, 12 সেকেন্ডের একটা অডিও ক্লিপ ভাইরাল হয়ে গেছে, মন্ত্রিত্ব গেছে, নমিনেশন গেছে, রাস্তা করে নিক্ষেপ হয়ে গেছে। সম্মানিত ভাইয়েরা, এজন্য সবচেয়ে বড় কথা হলো অহংকারী হওয়া যাবে না, হিংসুক হওয়া যাবে না। হিংসা এবং অহংকার মাদের ভিতরে বেশি। রাগ করলেন নাকি আপনারা? কথা ঠিক আছে কি না? বিগত সরকার ছিল পুরুষ না মহিলা? অহংকার ছিল কম না বেশি? হিংসা ছিল কম না বেশি? রাজাকার রাজাকার জিকির করতে করতে দেশে সব কয়টারে রাজাকার বানায় দিল। আমরা সবাই রাজাকার, অসুবিধা নাই, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, মাদের অন্তরে হিংসা বেশি। এজন্য নবীজি একদিন মহিলা সমাবেশে বক্তব্য দিতে নিয়ে একটা হাদিস বলেছেন, সেটা হলো ইয়াকুম ওয়াল হাসাদা ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। আমার বন্ধুগণ, নবীজি বলেন তোমরা হিংসা করো না। ওহে নারীরা, তোমরা হিংসা করো না। পুরুষদের মধ্যে আবার মনে হিংসা নাই? আস্তে কয় আছে না? নাই। হিংসা করো না, পুরুষ হোক নারী হোক, হিংসা করা যাবে না। হিংসা যার অন্তরে থাকবে সে যেন জেনে রাখে হিংসা আমলকে ধ্বংস করে দেয়। যেমন আপনি শুকনা কাঠে আগুন লাগাই দিলে যেমন সব পুড়ে ছাই হয়ে যায়, ঠিক তেমনি করে অহংকার আর হিংসা আর আমল কখনো এক জায়গায় থাকে না। আপনার অন্তরে যদি হিংসা থাকে, আমল থাকবে না, পুরে ছাই হয়ে যাবে। আপনার অন্তরে যদি হিংসা জমায়ে রাখেন, তাহাজ্জুদ পড়লেও দিন শেষে হাসরের ময়দানে আপনি তাহাজ্জুদের আমল নামা আপনার হিস্টরিতে খুঁজে পাবেন না। কারণ হলো আপনার অন্তরে হিংসা ছিল। হিংসা রাখা যাবে? আপনাদের মনে কষ্ট হচ্ছে, তাই না? কি আলোচনা কি চালাবো নাকি দোয়া করে দেব? চলো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুগণ, আর বেশি সময় নেব না। আর মোটামুটি 10 থেকে 15 মিনিটের মধ্যে দোয়া করে আমরা এখান থেকে বিদায় নেব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহও কয় না, তাহলে এখনই দোয়া করি নাকি? হ্যাঁ, একটু জোরে কর না ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে 2 নাম্বার প্রকৃত ইমানদারের 2 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়া আসলিহু যাতা বাইনিকুম। পরস্পরের সম্পর্ক তারা শুধরায় নেবে। আমাদের ছোটখাটো বিষয়ে দ্বন্দ্ব থাকতে পারে, কিন্তু আমরা দিন শেষে এক হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। বর্তমানে বাংলাদেশে মসজিদ কম না বেশি? আসতে বলবেন না, কম না বেশি? ঈদগাহ মাঠও আলাদা হওয়া শুরু হয়েছে। আগে দেখতাম এক একটা ঈদগাহ মাঠ বিশাল বড়। এক ঈদগাহ মাঠে নামাজ পড়তো 10-12 গ্রামের মানুষ। কথা বলুন ঠিক কিনা? এক মসজিদ দেখা যেত প্রত্যেক গ্রামে মসজিদ আছে ওয়াক্তিয়া, কিন্তু জুমার মসজিদ একটা। দিন শেষে সবাই ওখানে একটা বিশাল সমাগম হয়ে যেত। কিন্তু এখন কি তার আছে? মসজিদ বেশি হয়েছে, ভালো হয়েছে, ঠিক আছে, কিন্তু যেই মসজিদগুলো আলাদা হয় ছোটোখাটো মাসলাকে কেন্দ্র করে, কি মাসলা? হাত বাঁধবো নাবিতে না বুকে, এই নিয়ে মসজিদ আলাদা হয়। নামাজের পর আমিন জোরে হবে না আসতে হবে, এই নিয়ে মসজিদ আলাদা হয়। এরপরে মিলাদ কিয়াম, এই নিয়ে মারামারি, মসজিদ আলাদা হয়। আছে না নাই বলেন? হুজুর সাহেব, মুফতি সাহেব কোরআন হাদিস রিসার্চ করে উনি শুধু খুঁজে পায় মিলাদ কিয়াম জায়েজ না হারাম, হাত বাঁধতে হবে নাবিতে না বুকের উপরে। উনি শুধু কোরআন হাদিস রিসার্চ করে শুধু খুঁজে পায় নামাজের পর আমিন হবে আস্তে না জোরে। কিন্তু কোরআন হাদিস জুড়ে 95% আয়াত নাজিল হয়েছে ইসলামী সমাজ বিনির্মাণ করতে হবে। এই ব্যাপারে মুফতি সাহেবের মাথা ব্যথা নাই। আওয়াজ করে বলুন ঠিক কিনা? সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা, কারণ হুজুর জানে এগুলো নিয়ে যত বেশি ফতুয়াবাজি করব তত আমার র্যাঙ্ক বাড়বে। মামলার ভয় নাই, রাষ্ট্রীয় কোনো চাপ নাই, কারণ হুজুর তো মাসলা নিয়ে পড়ে আছে। আর যারা কোরআনের সমাজ বিনির্মাণ করতে চায় তাদেরকে বানানো হয় যুদ্ধ অপরাধী, রাজাকার তকমা দিয়ে তাদের পদযাত্রা বন্ধ করতে চায়, ঠিক কিনা? এক হতে হবে। বাংলাদেশে 18 কোটি মুসলমান, 18 কোটি মুসলমান ইসলামকে বিজয় করার জন্য দরকার নাই, 313 জন দিয়েই যথেষ্ট। আমার দেশে মসজিদ আছে 7 লক্ষ। 7 লক্ষ মসজিদের
প্রত্যেকটা মসজিদের ইমাম যদি কোরআনের সমাজ বিনির্মাণের জন্য যদি তারা এক পায়ে দাঁড়িয়ে যেত, আমার বন্ধুগণ 54 বছর লাগতো না, 54 দিন লাগতো না, 4 দিনে ইসলাম কায়েম হয়ে যাবে। কিন্তু হুজুর সাহেব উনি চিন্তায় আছে, হক কথা বললে তো চাকরি থাকবে না, সভাপতি মন খারাপ করবে, দরকার নাই দরকার নাই। সভাপতি দিকে সুদের দিক দিয়ে চ্যাম্পিয়ন আছে না নাই বলেন, কথা কয় না। এলাকায় আছে না কি, থাক বলেন না, হ্যাঁ ওই ভাই কি যেন বললো, ওর নামও বলে ফেলছে, এইটা করেন না। যাই হোক, আল্লাহ হেদায়েত দান করুক, বলি আমিন। সম্মানিত ভাইরা, মসজিদের যিনি সভাপতি, মসজিদ যিনি আবাদকারী হবেন, তাকে অবশ্যই ওই মসজিদের মুসল্লি হতে হবে। সাপ্তাহিক নাকি দৈনন্দিন, দিনে 5 বার তাকে মসজিদে হাজির হতে হবে। কিন্তু ম্যাক্সিমাম মসজিদের সভাপতি দেখা যায় দাড়ি নাই, দাড়ি আবার যদিও থাকে সুদের কারবারে তিনি চ্যাম্পিয়ন, আছে না নাই বলেন। যার টাকা আছে তাই মসজিদের সভাপতি, হোক তার টাকা হালাল অথবা হারাম, এরকম আছে না নাই বলেন। না, এগুলো করা যাবে না। আমরা যোগ্যতার মাপকাঠিতে যাকে দেখব যে যিনি আসলে মসজিদ পরিচালনার দিক দিয়ে যোগ্য ব্যক্তি, তাকেই দায়িত্ব দেওয়া দরকার, আছে না নাই। আমার বন্ধুগণ, পরস্পরে কোনো মতানৈক্য রাখা যাবে না, দলাদলি করা যাবে না, এক হয়ে যেতে হবে। আল্লাহ বলেন, যারা পারেন কোরআনের আন্দোলন যারা করেন, অনেকের তো মুখস্থ থাকার কথা, আওয়াজ করে বলুন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু ওয়াযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষরা শোনো, ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে মতানৈক্য সৃষ্টি করো না, এক হয়ে যাও। তোমরা আল্লাহর রজকে শক্ত করে এক হয়ে ঐক্যবদ্ধ হয়ে আঁকড়ে ধরো। কারণ মুসলমান যদি একবার এক হয়ে যেতে পারে, আমার বন্ধুগণ, আল্লাহ বলেন গোটা পৃথিবী তাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। মুসলমানরা এখন এক নাই, মুসলমানদের মধ্যে বিভিন্ন দলাদলি আছে না নাই। এজন্য আল্লাহ বলেন, তার চেয়ে উত্তম কথার কার হতে পারে? ওয়ামান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, আমার ওই বান্দার চেয়ে সুন্দর কথার কার হতে পারে যে আল্লাহর ইবাদত করে, আল্লাহর পথে চলে, অসৎ কাজ করে না, সব সময় সৎ কাজে সে মনোযোগী, মানুষকে আবার আল্লাহর পথে ডাকে, আবার সৎ কাজে আদেশ দেয়। তাকে যখন প্রশ্ন করা হয়, ভাইরে তোমার পরিচয়টা কি, তখন উল্টা পাল্টা পরিচয় না দিয়া, উল্টা পাল্টা মানে কি, হানাফি, আহলে হাদিস, লামাযহাবি, সুন্নি, ওহাবি, এসব উল্টা পাল্টা পরিচয় আছে না নাই? কন আসতে বলবেন, আছে না নাই? এইসব বিতর্কিত পরিচয় না দিয়া আল্লাহর দেওয়া পরিচয় আনা মিনাল মুসলিমিন, আল্লাহর দেওয়া পরিচয়টাই বলে দেয় যে আমি অন্য কোনো আমার পরিচয় নাই, আমার পরিচয় হলো আমি মুসলমান। ঠিক কিনা আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমরা সবাই এক হয়ে যাব, কোনো প্রকার অনৈক্য আমাদের মধ্যে রাখা যাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি শোনো, ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফী সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনয়ানুম মারসুস। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি তো ওই সমস্ত
বান্দাগুলোকে বেশি মোহাব্বত করি, বেশি ভালোবাসি, যারা পরস্পরে হিংসা বিদ্বেষ অহংকার না রেখে পরস্পরে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে যায়। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে সীসা ডালা প্রাচীরের মতো কাতারবদ্ধ হয়ে জামাতবদ্ধ হয়ে ইসলামী সমাজ বিনির্মাণে যারা এক হয়ে দাঁড়িয়ে যায়, এক পায়ে যারা দাঁড়ায়, ওই সমস্ত বান্দাদেরকে আমি আল্লাহ সবচাইতে বেশি বেশি ভালোবাসি। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাই, আল্লাহ বলতেছেন ইসলামী সমাজ বিনির্মাণের জন্য যারা হাতে হাত রেখে ঐক্যের প্রাচীর, সীসা ঢালা প্রাচীরের মানে কাতারবদ্ধ হয়ে যারা এক হয়ে যারা আল্লাহর পথে সংগ্রাম করে, কোরআনের শাসন ব্যবস্থা ইসলামী সমাজ বিনির্মাণের জন্য আল্লাহ বলেন ইউহিব্বুল্লাযীন, আমি তাকে বেশি ভালোবাসি। আর আমার দেশের কিছু নেতা আছে, হাইব্রিড নেতা, বলে যে কোরআন আর রাজনীতি নাকি এক নয়, কোরআনের সঙ্গে নাকি রাজনীতির সম্পর্ক নাই। যে বলবে কোরআনের সঙ্গে রাজনীতির সম্পর্ক নাই, যে বলবে হুজুর কোরআন থেকে তাফসীর করেন, রাজনীতি বক্তব্য দিবেন না, বুঝতে হবে তার ভিতরে আবু জাহেলের রক্ত ঢুকে গেছে। যারা ঠিক বলবে না ওই গ্রুপ, যারা কোন ঠিক কিনা। ঈমান এত সস্তা বিষয় না। আল্লাহ তাআলা বলছেন তিন কথার উপরে যারা এক আছে। কয় কথা? তিন কথার উপরে যারা এক থাকতে পারবে, এবং এই তিন কথার উপরে মৃত্যুর আগ পর্যন্ত যেই বান্দা অবিচল থাকতে পারবে, ও আবশিরু বিল জান্নাত, তার জন্যই জান্নাত। জান্নাত এত সস্তা না। কথাটা কার? আসতে কয়, পিছনে বাইরা বলেন কথাটা কার? আল্লাহ তাআলা। কি সেই তিন কথা? মহান রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون। জোরে বলুন আল্লাহু আকবার। তিন কথার উপরে যারা অবিচল থাকবে, যারা বলবে ক্বালু রাব্বুনাল্লাহ, ইমানের প্রশ্নে একজন আল্লাহর দেওয়া জবান বন্ধ রাখবেন না, সবাই বলুন ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রব মূলত কে? আরো জোরে বলেন রব কে? এবার আল্লাহ বলছেন এই ঘোষণা যারা এক নম্বরে দেবে ক্বালু রাব্বুনাল্লাহ, আমার রব আল্লাহ। দুই নম্বর ঘোষণা হলো সূরা নূহ 29 নম্বর পারা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আনি আবুদুল্লাহ, যারা ঘোষণা দেবে আমার আইনদাতা আল্লাহ। আমার আইনদাতাকে সবাই তো কয় না, আমার আইনদাতাকে আনি আবুদুল্লাহ, আমার আইনদাতা আল্লাহ। বর্তমানে আমার আইনদাতা আল্লাহ নাকি আসিফ নজরুল? কে বলছে? আমাদের বাংলাদেশের আইনদাতা তো আসিফ নজরুল, যে রয়ের এজেন্ট, ঠিক কিনা? রয়ের এজেন্ট, ভারতের দালাল, মুখোশধারী ছাত্র জনতার পেছনে ছিল, কিন্তু ভারতের এজেন্ট, ঠিক কিনা? আমার বন্ধুগণ, সে আসিফ নজরুল বর্তমানে আমার দেশের তিনি আইন উপদেষ্টা, আইন মন্ত্রী। সাবেক যিনি আইনমন্ত্রী আনিসুল হক, উনি তো আছে জেলখানায়, আছে কই? কিন্তু আমার আইনদাতা যিনি, আমার রব আল্লাহ, আমার যিনি আইনদাতা, তারা কি পৃথিবীর কোন মানুষ জেলখানার ভিতরে নিতে পারবে নাকি? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। জোরে কোন আল্লাহু আকবার। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশ্য, তিনি গোপন। বান্দা, মনের মধ্যে কি তুমি ষড়যন্ত্রের দানা বপন করছো, তোমার মনের খবরও যিনি রাখেন তিনি কে? এই জন্য আল্লাহ বলেন ওহু আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত সুপ্রিম পাওয়ার, সমস্ত ক্ষমতার একাচ্ছত্র অধিকারী যিনি। হাতটা উঁচু করে আওয়াজ করে কোন তিনি কে? সন্দেহ? হাত ওঠাই নাই। রাগ করছেন নাকি আমার উপর? আমার বন্ধুগণ, হ্যাঁ হাত নাম, আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা যাকে ইচ্ছা ক্ষমতা দেন। আল্লাহ বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল
মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। জোরে কোন আল্লাহু আকবার। ও বান্দা, ক্ষমতার একচ্ছত্র মালিক, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত রাজত্ব কার হাতে? আল্লাহর হাতে সমস্ত রাজত্ব তার হাতের মুঠোয়। যাকে ইচ্ছা তিনি ক্ষমতা দেন, যাকে ইচ্ছা সম্মান দেন, যাকে ইচ্ছা আল্লাহ ক্ষমতা থেকে টেনে হিসড়ে নামান। পাওয়ারটা কার? আমার ভাইয়েরা, 2 নাম্বার কথা হলো আনি আবুদুল্লাহ, আমার আইনদাতা আল্লাহ। 3 নাম্বার কথা হলো, এটা তো বিশাল ব্যাপার, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার দল সেই দল, আমি সেই দলের রাজনীতি করি যেই দলের মনোনয়ন স্বীকৃতি দিছে কেডা? আসতে কবেন না কে? আমার ভাইয়েরা, এই 3টা ঘোষণা দেওয়ার পর আপনি বাড়িতে হাত গুটায় বসে থাকবেন। ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাত কি পাওয়া যাবে? এবার কি করতে হবে? সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। বান্দাই 3টা ঘোষণা দিয়েছ, এখন তোমার কাজ হলো সুম্মাস্তাকামু, এই 3 কথার উপরে তোমাকে অবিচল থাকতে হবে, কাজ করতে হবে আল্লাহর পথে, ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মহান রব্বুল আলামিন তিনি তো ঘোষণা দিলেন 3টা কাজ করবে, 3 কাজের উপরে 3টা কথা বলবে, 3 কথার উপরে কাজ করবে। সুম্মাস্তাকামু, বিচল থাকবে। আর বান্দা তুমি জান্নাত পেয়ে যাবে না, না, এই 3টা কথা বলা সহজ হতে পারে, কিন্তু 3 কথার উপরে অবিচল থাকা অনেক কঠিন। কিন্তু বান্দা, তোমার জন্য সুসংবাদ, সুন্দর মেসেজ হলো সুম্মাস্তাকামু, যদি বান্দা তুমি অবিচল থাকতে পারো, ও বান্দা, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমার রহমতের ফেরেশতারা তোমার জন্য, তোমার পরিবারের সদস্যদের জন্য দোয়া করতে থাকে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। কেন দোয়া করে? আমার বন্ধুগণ, তারা দোয়া করে, আল্লাহ তারে তুমি ধৈর্য ধারণ করো, তার পরিবারকে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, কারণ ধৈর্যশীলদের পুরস্কার হলো সীমাহীন। কথাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলছেন সুম্মাস্তাকামু, ও বান্দা, এই 3 কথার উপরে অবিচল যদি থাকতে পারো, এখন তোমার জন্য মেসেজ হলো আল্লাহ তাখাফু, কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, কোনো টেনশন নাই। আল্লাহ তো ডাইরেক্ট জান্নাতের সুসংবাদ দিতে পারতেন, কিন্তু জান্নাতের সুসংবাদ পরে দিয়ে আল্লাহ ভয় এবং টেনশন নাই, এই কথা কেন বললেন? এর পেছনে মূল কারণ হলো, আপনি যখন এই 3টা ঘোষণা দেবেন, আমার রব আল্লাহ, আনি আবুদুল্লাহ, আমার আইনদাতা আল্লাহ, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি ইসলামী রাজনীতি করি, এই 3 কথা যখন আপনি বলবেন, এই 3 কথার উপরে যখন অগ্রণী ভূমিকা পালন করবেন, যখন অবিচল থাকতে যাবেন, অবিচল থাকতে যখন যাবেন, তখন আপনার উপরে মিথ্যা মামলা চাপায় দেওয়া হবে, আপনাকে কারাগারে বন্দী করা হতে পারে, নবীর মতো আপনার শরীর থেকে রক্ত ঝরা লাগতে পারে। নবীজি যদি উহুদের ময়দানে দিন প্রতিষ্ঠার জন্য যদি তার শরীর থেকে রক্ত ঝরতে হয়, তার দন্দন মোবারক যদি শহীদ হতে হয়, আমাদের কি বসে বসে জিকির করলেই কি ইসলাম কায়েম হবে? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সংগ্রাম শেষ হয় নাই, সংগ্রাম চালিয়ে যেতে হবে। মহান রব্বুল আলামিন বলেন, ও বান্দা, এই 3 কথার উপরে যখন তুমি অটল থাকবে, তোমার উপরে মিথ্যা মামলা, মিথ্যা হয়রানি, পেরেশানি শুরু হয়ে যাবে। কিন্তু বান্দা, জেনে রাখো, তোমার সামনে আবার ফাঁসির রশিও ঝুলতে পারে। কিন্তু বান্দা, জেনে রাখো, হামলা, মামলা, ফাঁসির রশি, মৃত্যুদণ্ড, এই সবকে ভয় পাওয়া যাবে না। আল্লাহ তাখাফু, ভয় পাওয়া যাবে না। ওয়ালা তাহজানু, ফাঁসির রশিকে দেখে, মামলার বোঝা, মামলার গাঁটটি দেখে বান্দা ভয় পাওয়া যাবে না। ওয়ালা তাহজানু, টেনশন করা যাবে না, কারণ ওই ফাঁসির রশির ওই পারেই আছে তোমার জন্য ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, ওই রশির ওই পারেই আছে তোমার জন্য জান্নাত, কোনো টেনশন নাই, মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এজন্য আমি বলতে চাচ্ছি, আমরা সবাই এক হয়ে যাব, এই 3 কথার উপরে অবিচল থাকবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দিক, জোরে বলি আমিন।
এবার 3 নাম্বার বৈশিষ্ট্য হলো ওয়াতিউল্লাহ ওয়া রাসূলা, আমরা আনুগত্য করব, অনুসরণ করব আল্লাহ এবং তার রাসূলকে। নবীজি বিদায় হজের ভাষণে সর্বশেষ যেই কথা বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ সুন্নাত রাসূলিল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমাদেরকে কেউ পথভ্রষ্ট করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা আল্লাহর কালাম কোরআনটাকে পড়বে, রিচার্জ করবে আর নবীর সুন্নাহকে আঁকড়ে ধরবে। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াতের ভিতরে বাকি 2টা গুণের কথা বলেছেন। মহান রব্বুল আলামিন বলেন, ইমানদার, সত্যিকারের ইমানদার তো তারাই যাদের সামনে কোরআন তেলাওয়াত করা হলে, কোরআন থেকে তাফসির করা হলে, কোরআনটা মনোযোগ দিয়ে শুনে বুঝে ওই বান্দার কলিজার ভিতরে কম্পন সৃষ্টি হয়, কলিজা কেঁপে কেঁপে ওঠে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। বান্দা জেনে রাখো, আমার দুনিয়ার নারী মুমিনরা, মুমিন পুরুষ, মুমিন নারীরা শুনে রাখো, 4 নাম্বার বৈশিষ্ট্য হলো যখন কোরআন শুনবে হৃদয়টা কেঁপে কেঁপে উঠবে। যদি কেঁপে কেঁপে ওঠে বুঝে নিবা তোমার ঈমান বৃদ্ধি পাওয়া শুরু করেছে। যেরকম সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 5 নাম্বার বৈশিষ্ট্য হলো যারা ঈমানদার, সত্যিকারের যারা মুমিন, তারা কেবলমাত্র শুধুমাত্র বিপদ আপদের ডাকে একজনকে আওয়াজ করে কোন তিনি কে। অনেক নারী আছে যদি হুট করে দেখে যে তার স্বামী মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, মাথায় এইদিকে বোরকা পরে পর্দা করতে, হঠাৎ করে দেখা গেছে স্বামী মারা গেছে, উনি টেনশনে মাথার কাপড় কয়ে গেছে, হুঁশ নাই, বারান্দার মধ্যে সে গোড়াগড়ি দিয়ে কান্না শুরু করে দেয়, ছন্দের গাঁথুনি দিয়া সুরে সুর মিলায়া। আমার বন্ধু, নানান কান্নার স্টাইল মহিলাদের আছে না নাই? জিমাচ্ছেন বোধহয়, এলাকায় নাই না? জোরে করে আছে, আছে। আপনি চিৎকার মেরে মেরে কান্না করছেন, আপনার আওয়াজ পর পুরুষ শুনতেছে, ফেরেশতারা আপনার জন্য পাপ লেখা শুরু করেছে। আপনি চিৎকার মেরে মেরে ছন্দের গাঁথনি দিয়া সুরে সুর মিলায়া আপনি কান্না করছেন আর বলছেন, আহারে আমার স্বামী, আমার শেষ সম্বল, স্বামী মারা গেল, আমি যাবো কই, আমারে দেখবে কে? আরে বেটি, তোর স্বামীরে যেই দেখতো তোরেও সে দেখবে, ঠিক কিনা? আপনি সামান্য বিপদে পড়ছেন আর বলতেছেন স্বামী আমার শেষ সম্বল। ঈমান আছে না গেছে? কথা কই, ঈমান আছে না গেছে? যত বড়ই কঠিন বিপদ হোক না কেন ঘাবড়ে যাওয়া যাবে না, ভেঙে পড়া যাবে না। ওয়াইদা মাসাল ইনসানা দুররু দানা লিজামবিহি আও কাঈদান আও কাইমা। জোরে বলুন আল্লাহু আকবার। মানুষ তেমন নেমখানা, যখন বিপদে পড়ে তখন তাদের রবকে ডাকা শুরু করে দেয়। বিপদ শেষ, তাদের রবের টাইম শেষ। আছে না নাই বলেন? বিপদ শেষ, আল্লাহরে চিনে না, মসজিদও চিনে না। অনেক যুবক পোলাপান আছে, এসএসসি পরীক্ষার সামনে 5 ওয়াক্ত নামাজ শুরু, যেই না রেজাল্ট বের হয়ে গেছে মসজিদের বারান্দায় আর খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? না না, এই কাজগুলো করা যাবে না। বিপদ আসছে আল্লাহরে ডাকবো, বিপদ গেছে আল্লাহরে আরো বেশি করে ডাকবো যেন বিপদ না দেয়, ঠিক কিনা? এরপরে এই 6 এবং 7 নাম্বার সর্বশেষ 2টা বৈশিষ্ট্য আল্লাহ বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। মহান রব্বুল আলামিন বলেন, যারা সত্যিকারের ঈমানদার তারা শুধু নামাজ পড়বে আর সত্যিকারের ঈমানদার হিসেবে দাবি করবে এই সুযোগ নাই। ইউকিমুনাস সালাত, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। কথাটা কার? সবাই তো কয় না, কথাটা কার?
আল্লাহ তাআলা বলেন নাই বান্দা শুধু নামাজ পড়, আল্লাহ তাআলা বলছেন না বান্দা নামাজ পড়লে হবে না, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। ইউকিমুনাস সালাত, ইকামতের দিন কায়েমের আন্দোলন করতে হবে। এই ইকামতের দিন কায়েমের আন্দোলন করেছেন প্রত্যেকটা নবী রাসূল। আমার নবীজিও সেই আন্দোলনের তিনি নেতৃত্ব দিয়েছেন। এই জন্য আমাদের যিনি নেতা, আওয়াজ করে বলুন মুহাম্মদ সাল্লাল্লাহু, আসতে কবে না মুহাম্মদ সাল্লাল্লাহু। আমার বন্ধুগণ, জাতির পিতা তো একজনরে বানাইছিল, কিন্তু এই প্রজন্ম সেই জাতির পিতার মাথার উপরে পেশাব করেছে। যারা বলতে হবে ঠিক কিনা? জাতির পিতা ইব্রাহিম, অন্য কোনো ঘোড়ার ডিমকে জাতির পিতা বানানো যাবে না। নতুন করে একদল স্বপ্ন দেখতেছে কারে জানি জাতির পিতা বানাবে। কিন্তু আমার বন্ধুগণ, শেখ মুজিবের ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করুন। জোর করে মুসলিম জাতির জন্য জাতির পিতা আপনি বানাতে যায়েন না, আবার পেশাব করবে। যারা ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইকিমুনাস সালাত, নামাজ কায়েমের আন্দোলন করতে হবে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ যেই দান আপনাকে করেছেন, যেই সম্পদের মালিক আপনারে বানাইছে, ওই সম্পদ থেকে আপনাকে যাকাত দিতে হবে। যাকাত ভিত্তিক অর্থনীতি বাংলার জমিনে চালু করার দরকার আছে না নাই? আমার দেশে অর্থনীতিতে সুদভিত্তিক অর্থনীতি, এই সুদভিত্তিক অর্থনীতি মূলত পাটন করে যাকাত ভিত্তিক অর্থনীতি যদি চালু করা হয়, রাস্তার মোড়ে মোড়ে কোথাও কোনো ভিক্ষুক খুঁজে পাওয়া যাবে না। ওয়াদা যিনি দিছে আওয়াজ করে কোন তিনি কে? এবার আল্লাহ বলছেন বান্দা 7টি গুণ অর্জন করলা লাভ কি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা। আল্লাহ বলেন আমি হাসরের ময়দানে কোটি কোটি মানুষের সামনে তোর হাতে সম্মানজনক একটা সার্টিফিকেট উঠায় দেব, যেখানে লেখা থাকবে মুমিনুনা হাক্কা। ও বান্দা তুই আমার সত্যিকারের ঈমানদার। আর জোরে কর আল্লাহু আকবার। এবার আল্লাহ বলছেন সার্টিফিকেট তুলে দিয়েই কি আমার দায়িত্ব শেষ? না না, ও বান্দা জেনে রাখো 3টা পুরস্কার দুনিয়াতেই দেব, আর 3টা পুরস্কার একই সেম জান্নাতে দিয়ে দেব। কিন্তু দুনিয়ার তুলনায় জান্নাতের পুরস্কারটা হবে আলাদা। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। জোরে বলুন আল্লাহু আকবার। 1 নাম্বার পুরস্কার হলো লাহুম দারাজাত। দুনিয়ার সব মানুষ তোমাকে নিচে টানতে চাবে, নিচে নামাবে, আর আমি তোমাকে উপরে উঠাবো যদি তোমার ভিতরে 7টি গুণ থাকে। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, নরমাল মেসাল দেই। আমার দেশে নন্দিত মুফাসসিরকে তারা ধর্ষক বানালো, চোর বানালো, ডাকাত বানালো, খুনি বানালো, তারা যুদ্ধ অপরাধী বানালো। মানুষের অন্তরে তার প্রতি ঘৃণা জন্মানোর জন্য কতই না শখ তৈরি করলো, কিন্তু দিন শেষে দেখা গেল তার প্রতি মানুষের ভালোবাসা কমছে না বাড়ছে। শুধু তাই নয় আমার বন্ধুগণ, আপনার ভিতরেও যদি এই 7টি গুণ থাকে, দুনিয়ার সব মানুষ যদি আপনার সম্মানহানি করতে চায়, আল্লাহ বলেন লাহুম দারাজাত। ও বান্দা আমি তোর সম্মান বৃদ্ধির জন্য দুনিয়াতেই আমি দায়িত্ব নিলাম, আখিরাতেও সম্মান বাড়ায় দেব। এরপরে আল্লাহ তাআলা 2 নাম্বার পুরস্কারের কথা বলছেন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। তোমার রবের পক্ষ থেকে আছে ক্ষমা। বান্দা তুমি এই টেনশন করো না। ও বান্দা দোয়া করতে হবে না যে আল্লাহ গুনাহমুক্ত অবস্থায় আমারে দুনিয়া থেকে উঠায় নিও, এমন অবস্থায় আমারে দুনিয়া থেকে উঠায় নিও না যে অবস্থায় আমার মাথার মধ্যে গুনাহের বোঝা আছে। এইরকম দোয়া আমরা করি কি করি না? এই দোয়া করা লাগবে না। ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা, মৃত্যুর আগে আল্লাহ তাআলা গুনাহ সব কিছু ধুয়ে মুছে সাফ করে দিয়া আপনাকে নিষ্পাপ বানায় আল্লাহ উঠায় নেবে, এবং আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতের ময়দানেও ডিক্লার করে দিবেন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরা। ও বান্দা তুই 7টি গুণ অর্জন করেছিস, তোর জন্য পুরস্কার হলো তোর রবের পক্ষ থেকে ক্ষমা। আল্লাহু আকবার। আল্লাহ যদি ক্ষমা করে দেয় আর কোনো দরকার, এত কথা বলেন, আল্লাহ যদি ক্ষমা করে দেয় আর কোনো কিছু চাই না, কি বলেন? আমার বন্ধুগণ, 3 নাম্বার পুরস্কার হলো ওয়ারিজকুন কারীম। রিজিক নিয়ে খাবারের টেনশন করতে হবে না, রিজিকের টেনশন নাই। আল্লাহ বলেন বান্দা দুনিয়াতে সম্মানজনক রিজিক কোথা থেকে আসবে বান্দা তুই টেরই পাবি না, আখিরাতেও সম্মানজনক রিজিকের ব্যবস্থা আমি জান্নাতুল ফেরদাউসের ভিতরে করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা,
আমার বন্ধুগণ, তাহলে এই 7টি গুণ আমাদের জীবনে থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমরা এই 7টি গুণ কারা কারা জীবনে ধারণ করতে চাই, আল্লাহকে হাত দুইটা আমরা দেখায় দিই। আল্লাহু আকবার। আল্লাহ প্রত্যেকটা হাতকে তুমি ইসলামের জন্য কবুল করো, জান্নাতের জন্য কবুল করো। জোর আওয়াজ করে বলি আমিন। হাত নামান, সবাই চিৎকার মেরে আওয়াজ করে আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার মেরে আওয়াজ করে বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যতটুকু আলোচনা হলো আমরা বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।